হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে আসছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি চলে আসছি বিরিয়ানি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি এখানে পাতিলের মধ্যে কিছুটা সরিষার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গরম মশলাও অ্যাড করেছি। তো এখানে দেখতে পাচ্ছ ওগুলোকে ভাজা ভাজা করে নেব, যেহেতু একটু ব্রাউন কালার করতে হবে তার জন্য। তো ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এখানে আরও একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এর জন্য যাতে গ্রেভিটা একটু ঘন টাইপের হয়, সেই জন্য। তো পেঁয়াজ বাটাটা দিলে আরও একটু টেস্টি হবে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তো সেটার পরে আমি এখানে আরও আদা রসুন এগুলোকেও বাটা ছিল তো অ্যাড করে দিলাম। তো এগুলোকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তোমাদেরকে। তো ভেজে নেবার পরে কিন্তু তোমরা যখন দেখবে যে কাঁচা গন্ধটা চলে গেছে, তখন কিন্তু তোমরা মশলাগুলো অ্যাড করে দেবে। তো দেখো বন্ধুরা, দেখতেই পাবে যে আমি কী প্রসেসে রান্না করছি। তো সবাই একটু মন দিয়ে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে রান্নাটা করছি। তো আরও এরকম রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখো বন্ধুরা, আমি এখানে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়ো দিয়ে এখানে আরও ভালো করে কষিয়ে নেবে। তো কষানোর পরে সামান্য করে জল দিয়ে আর কি ভালো করে কষিয়ে নেবে, যাতে মশলাটা পাতিলের গায়ে লেগে না যায়। যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য পরিমাণে করে পানি দিবে, দিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। তো ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে কিন্তু আমি তারপরে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে গরুর গোস্তটা যেটা তুলে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম। এখানে গরুর গোস্তটা দিয়ে তোমরা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবে। না হলে কিন্তু দেখো বন্ধুরা, ভালো ভালো করে যদি কষানো না হয় কিন্তু তরকারির টেস্টটাই হবে না। তো আমি ওখানে রেডি করে নিয়েছি আমার যেহেতু অফ ক্যামেরায়। তো এখানে রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে ভাতটাকে রেডি করতেছি। তো পাতিলের মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবে। ঘি দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটাকে দিয়ে দেবো ভাজা করা। ঠিক আছে, আলুটাকে দিয়ে ওপর থেকে ভালো করে সাজিয়ে দেবে। তো তারপরে এখানে যেহেতু পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা এগুলোকে তোমরা একে একে অ্যাড করে দিবে। তো আমি এখানে সেটাই অ্যাড করছি, দেখো। তো তারপরে এখানে আগে থেকে আমি দুধ আর ঘি, জাফরান মানে এগুলোকে আর কি রেডি করে রেখেছিলাম, এগুলোকেও দিয়ে দেবে একসাথে। তো ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে আমি এখানে তরকারিটাকেও দিয়ে দিলাম ওপর থেকে। তো তার উপরে আবারও কিছুটা ভাত দিয়ে সাজিয়ে নেবে, যেভাবে একই প্রসেসে মানে করবে আর কি। ঠিক আছে, তো দেখতেই থাকো। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমার তো বাড়িতে ভালো হয়েছিল, তো বলেছিল। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি রেডি করেছি। তো দেখো এবারে তো আমরা কিন্তু এটাকে দমে বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, লাস্ট পর্যায়ে আমার বিরিয়ানিটা এইরকম হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তো বাড়িতে তো আমার মা ভাই খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। তো তোমরাও বন্ধুরা যদি পারো, যারা নতুন আছে, এইভাবে সহজ পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা। অন্য ভিডিওতে দেখা হবে, বাই।